নমস্কার, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 10:30, আর মাম্মাকে নিয়ে চলে এসেছে ছাদে। আজকে একটু সকাল সকাল উঠে কাপড় ঠাপড় কেচে ছাদে দিয়ে গেছিলাম, আর এর মধ্যে দেখছি শুকিয়েও গেছে। হালকা রোদ ছিল আর হাওয়াও ছিল। তো মাম্মাকে নিয়ে এখন একটু ছাদে এসেছি। ও অনেক দিন থেকে ছাদে আসে না, তো ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরেই আসি। আর দেখো, একটা জিনিস দেখাই। পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে এত সুন্দর ফুল ফুটেছে, ওপর থেকে দেখেই মন ভালো হয়ে যায়। আর আমার জানলাটা খুললেই জেঠিমাদের পুরো ছাদটা দেখা যায়, পুরো ফুলগুলো দেখা যায়। এত সুন্দর লাগে দেখতে। এগুলো মনে হয় পিটুনিয়া আর গাঁদা ফুল আছে। তো যাই হোক, আর আজকে একটু যাব হেয়ার কাট করাতে। অনেক দিন থেকে ভাবছি চুল কাটবো, আর ভীষণ পরিমাণে চুল পড়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বলল যে ঠিক আছে, আজকেই চলো, আজকেই সময় হবে। আর এই দেখো, দেখতে দেখতে চলেও এসেছি। আমাদের বাড়ির পাশাপাশি একটা পার্লার আছে, ভালো পার্লার। তো এখানে ছেলেদেরও চুল কাটে, মেয়েদেরও চুল কাটে। আর এত সুন্দর করে শ্যাম্পু দিয়ে দিচ্ছিল দিদিটা। মনে হচ্ছিল এইভাবে যদি সবাই মানে কেউ যদি প্রত্যেক দিন শ্যাম্পু করে দিত, খুব ভালো হতো। এত আরাম লাগছিল, মানে আমার ঘুম এসে যাচ্ছিল। আর এখন চুলটা কেটে নেব। চুলটা একটু ছোট ছোট করব ভেবেছি, কারণ কিছুতেই চুল চিরুনি করতে পারছি না। যখনই চুল চিরুনি করছি এত পরিমাণে চুল পড়ে যাচ্ছে, মানে পুরো একদম পুরো আপসেট হয়ে যাচ্ছি আমি। তো ভাবলাম যে চুলটাকে একটু ছোট ছোট করব, দেখা যাক কোনটা কি ভালো লাগে। তো আমি তাকে বললাম, ভাইটাকে বললাম যে হচ্ছে আমার যে ফেসটা, সেই ফেসটাতে কেমন কাট ভালো লাগবে সেটা একটু দেখে করে নাও। তো ও বললো, ও একটা কাট দেখালো, গুগল থেকে একটা ছবি দেখালো, তো বেশ ভালোই লাগছিল। তো দেখা যাক কতদূর কি মনে হয়, কেমন ভালো লাগে, তো সেটাই করছি। এত লম্বা লম্বা চুল ছিল, আর চুলের ঘনত্বটাও অনেক বেশি ছিল। আর সেটা এখন মানে এত পাতলা হয়ে গেছে চুলটা। তো সে যে আমার চুল কেটে দিচ্ছে, সে বলছিল যে ম্যাডাম আপনার চুলটা ভীষণই পাতলা, এরকম বলছিল। তো আমি বললাম যে আমার চুলটা প্রচুর ঘনত্ব ছিল, মানে প্রচুর ঘন ছিল, আমার প্রেগনেন্সির পরে চুলটা এরকম পাতলা হয়ে গেছে। তো এটা দেখো ফাইনাল লুক। চুলটা যেরকম আমার মনে হয়েছিল ঠিক সেভাবে কেটেছে। তো আমার মোটামুটি ভালোই লাগছে, মানে আমি পুরো স্যাটিসফাইড হয়েছি। আমি ওকে বললাম যে আমার ভালো লেগেছে চুলটা কাটিং করতে, ভীষণ ভীষণ মানে ভালো করে কেটেছে। আর মানে খুব অল্প টাকায় নিয়েছে, খুব একটা চার্জটা খুব একটা বেশিও ছিল না। শ্যাম্পু করা দিয়ে, চুলে হেয়ার সিরাম লাগানো, তারপরে চুলটা ট্রিম করে দিয়েছে, এত সুন্দর করে মানে করেছে। যাই হোক, ওভারঅল সব কিছু ভালো লেগেছে। এই তো তারপরে চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে আর পুজোর বাজার করতে। আর এই ঠাকুরটা ভীষণ পছন্দ হলো আমার। ছোটোখাটোর মধ্যে এত সুন্দর লাগছে, হলুদ আর সাদার মধ্যে। তো এটাই আমার পছন্দ হয়েছে, এটাই নেব। আর নিধিরও এটা পছন্দ হয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। তো ও ইয়েলো কালার বলে, জানি না কেন, হলুদ রঙটা ওর মনে হয় একটু বেশি পছন্দ। সবসময় হলুদ কালারের কথাটাই বলে। সাইকেল কিনতে যাওয়ার ক্ষেত্রেও এটা হয়েছিল যে ও হলুদ কালারের কথাটাই বেশি বলে। তো ওই হলুদ রঙের ঠাকুরটাই নিয়েছি। আর হচ্ছে এখন দশকর্মা বাজার টাজার করবো, করে তারপরে বাড়ি যাব। এই তো অনেকটা সময় পার হয়ে গেছে, এখন হলো সন্ধে 6টা বাজে। তো এখন একটু ভাবছি যে চাল কুমড়োর মোরব্বা বানাবো। বাড়ি থেকে আসার পথে মানে বাড়ি থেকে একটা পাকা কুমড়ো এনেছিলাম মোরব্বা বানানোর জন্য। তো দেখো, চাল কুমড়োটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর পাকা চাল কুমড়ো তোমরা সবাই জানো কেমন হয়, ওপরটা সাদা সাদা হয়ে যায়। সেরকম দেখে একটা চাল কুমড়ো নিতে হবে। তো এবার ভালো করে চারকোনা করে কেটে একটা আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যেন যে চিনির রসটা ভালো করে ভেতরে যেতে পারে। তো এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ হাতের মধ্যে কোনো রকমভাবে যেন লেগে না যায়। তো দেখো, আমি একটু মানে স্পিডে দেখিয়েছি ভিডিওটা, ওই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি করেছি, কিন্তু খুব তাড়াতাড়ি করিনি, সাবধানতার সঙ্গে একটু ধীরে ধীরেই করেছি কিন্তু। তো তোমরাও যখন করবে তো এইটা একটু মাথায় রাখতে হবে যে হাতে যেন কোনো রকমভাবে না লেগে যায়। তো দেখো একটু নরম হয়ে গেছে চাল কুমড়োটা, যখন সিদ্ধ সিদ্ধ করে দিচ্ছি। আর সবুজ অংশ যেটা আছে সম্পূর্ণ ভালো করে একদম ছিলে নিচ্ছি। তো তারপরে কি করি তো তোমরা দেখতে থাকো। দুপুরবেলায় ফেরার সময় একটু চুন এনেছিলাম, চুন কিনে এনেছিলাম। এটা হচ্ছে হয়তো ঝিনুকের চুনই হতে পারে, মানে ঝিনুক থেকে যেই চুনটা তৈরি করে সেই চুনটাই হয়তো পানের দোকান থেকে কিনেছিলাম। তো আমি এখন কড়াইয়ের মধ্যে একটা কড়াই ভর্তি করে জল নিয়েছি, আর 1 চামচ চুন নিচ্ছি। এই চুনটাকে ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে দেব।
একদম দানা দানা যেন না থাকে, ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে ছিদ্র করে রেখেছিলাম যে কুমড়োটা, সেই কুমড়োটা কিন্তু আমি ওভারনাইট মানে গোটা রাত একদম এই চুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। সারা রাত চুন জলে ভেজানোর পরে কুমড়োটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মানে ততক্ষণ ধুতে থাকতে হবে যতক্ষণ দেখবে যে সাদা সাদা জলটা যেন বের হচ্ছে না, তখনই বুঝতে হবে যে ধোয়া ভালো করে হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমার কুমড়োটা খুব ভালো করে মানে খুব শক্ত হয়ে গেছে, ভীষণ শক্ত হয়ে গেছে। যখন ছিদ্র করেছিলাম ভীষণ নরম ছিল, এক জল জল বেরোচ্ছিল, আর এখন কিন্তু কুমড়োটা শক্ত হয়ে গেছে। এবার আমি যে এরকমভাবে মোরব্বাটা রাখতে চাই সেরকমভাবে পিস পিস করে নেব সবগুলোকে। আর ভেতরের যে নরম অংশটা থাকে লক্ষ্য রাখতে হবে, সেটাও কিন্তু ভালো করে কেটে ফেলে দিতে হবে। কেটে নেওয়া কুমড়োটা আমি আবার একবার ভালো করে ধুয়েছিলাম। ধুয়ে এবার এটাকে আমি 10 মিনিটের মতো জলে ভালো করে একদম ফুটিয়ে নেব। দেখো একদম ফুটন্ত মানে টকবক টকবক করে ফুটছে। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর চাল কুমড়োর মোরব্বা খেতে ভীষণই ভালো লাগে। অনেকের ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টি হয়, আমার ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসতো, তো ওকে পাকা যে চাল কুমড়োটা দেখে বাড়িতে দেখে মনে হলো যে একটু ট্রাই করি দেখি কেমন হয়। তো দেখো কুমড়ো ফুটন্ত জলে যে কুমড়োটাকে সেদ্ধ করে নিলাম, এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর একটুখানি জলগুলো একটু চিপে চিপেও নিয়েছিলাম। এবার এই যে গরম যে কুমড়োটা, এর উপরে আমি বেশ খানিকটা চিনি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। গরম তাপে চিনিটা কিন্তু গলে যাবে, আমি কিন্তু এক্সট্রা করে আর জল দেবো না, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে একদম। 2 ঘন্টা পরে চলে এসেছি, দেখো চিনিটা একদম গলে গেছে, নিচে কিন্তু একদম জল জল হয়ে গেছে, আমি কিন্তু একটুকু জল দিইনি। এবার গ্যাস জ্বালিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব, রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মোরব্বাটা তৈরি হয়ে যাবে। আর খুব সাবধানে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। ভেঙে গেলে তখন আবার ভালো লাগবে না, মানে খেতে যেমন আছে সেরকমই লাগবে, দেখতে ভালো লাগবে না, ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাবে। তো খুব সাবধানে আমি এটাকে এখন চিনির রসটাকে শুকিয়ে নেব। আমরা সবাই জানি যে কুমড়োর যে মোরব্বাটা হয় সেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন মিষ্টি খাবারে দেওয়া হয়, যেমন ফ্রুট কেকের মধ্যেও দেওয়া হয়, অনেকে এমনি খেতেও ভালোবাসে। তো আমরা এভাবে খুব সহজে বানিয়ে নিতেই পারি। দেখো আমার কুমড়োর যে মোরব্বাটা ওটা কিন্তু অলমোস্ট তৈরি মানে তৈরি হয়েই গেছে। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আর কুমড়োর যে মোরব্বাটা কেমন হলো আমি অবশ্যই পরের ভিডিওতে খেয়ে দেখাবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আজকের মতো এইটুকুই রাখছি। আজকের মতো টাটা।